क्या चाहिए? चॉकलेट? চলে এসেছি পেঞ্জিলা টপ আজকেও। কালকে ওই যে ওইখানটায় আমরা উঠেছিলাম, আর হচ্ছে পেঞ্জিলা লেক। পেঞ্জিলা পাস থেকে এবার আমরা ডাউনের দিকে নামছি। তো এই সামনের ভিউটা তোমরা দেখে নাও। তো এর পেঞ্জিলা পাসের পরে সব থেকে যে বড় যে জায়গাটা পড়বে সেটা হচ্ছে রাংদুম। আগে রাংদুম অবধি যাই দেখি, তারপরে টাইম কি থাকে না থাকে সেই মতো এগিয়ে যাব। আগে থাকার জায়গায় আছে সুরু ভ্যালিতে, আর হচ্ছে পানিখার, এই সব জায়গাতে স্টে আছে। তো আমরা দেখে নিই কোথায় কত দূর অবধি চালাতে পারি। এখন তো এখানে আমরা বারবারই বলছি বেশ বেলা অবধি লাইট থাকে সব জায়গায়। এখানে বিআরওর ফুল কদমে একদম কাজ চলছে। দেখো মেঘ কীভাবে হচ্ছে, ওই যে পাহাড়ের মাথায় বরফগুলো রয়েছে না, ওইগুলো সূর্যের তাপে গরম হয়ে গিয়ে দেখো ওই ধোঁয়া টাইপের তৈরি হচ্ছে, দেখেছো? তা আমরা পেঞ্জিলা পাস থেকে অনেকটাই নিচের দিকে নেমে এসেছি। রাংদুমের আগেই অলরেডি অনেকটাই পিচ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা বাকি রয়েছে। আর এই রাস্তার সাথে সাথেই চলেছে একটা নদী, জেনে তোমাদেরকে বলছি নদীটার নাম কি। এই দেখো এইখানে 2 লেন হাইওয়ে পিচ কমপ্লিট। আর সামনের ভিউটা দেখো, অসাধারণ। তবে এই রাস্তায় আছে সুরু ভ্যালি, যা খুবই সুন্দর। সেটা আমরা সুরু ভ্যালির উপর দিয়ে যাব, যদি যখন যাব তখন অবশ্যই তোমাদের দেখাবো। প্রত্যেকটা নদীতে জল বেশি, প্রত্যেকটা নদীতে। এই নদীটা তো মারাত্মক জল, কি ফোর্সে জল যাচ্ছে। আর অ্যাকচুয়াল দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পাহাড়ের মাথায় বরফ, প্রত্যেকটা পাহাড়ের মারাত্মক বরফ। এই সামনেই বরফ, এই রোদের তাপে সব গলছে আর নদীতে জলের পরিমাণ বাড়াচ্ছে। আহা কি দারুণ, পুরো একটা মিডোজ, দূরে স্নো ক্যাপ মাউন্টেন, দারুণ লাগছে। শুধু মাঝখানে এই যে ইলেকট্রিক্যাল পোস্টগুলো পুরো বিউটিটাকে নষ্ট করে দিচ্ছে। কি হলো দাদা, টায়ার পাঞ্চার? যা, আর কত কিলোমিটার? হ্যাঁ রাংদুম তো 125 কিলোমিটার মতো বলছে। হ্যাঁ কার্গিল যাবেন তো? লামায়ুর অবধি টানবেন? তাহলে অনেক রাত আছে। তো এবারকার মতো লিংশেটের রাস্তা ধরে জাস্কারের দৃশ্য দেখার সৌভাগ্য আমার আর হলো না। তো কী কারণে এইটা হলো না সেটা তো তোমাদেরকে আমি বলেছি। এছাড়াও আমাদের কলকাতার লেকটাউনের অঞ্চলের কিছু বাঙালি পর্যটক, ওনাদের সাথে আমার সিঙ্কুলা পাশে দেখা হয়েছিল। তো এইখানে আবার ওনাদের গাড়িটা একটু পাঞ্চার হয়ে গেছে, সেই কারণে একটু ওনাদের সাথে জিজ্ঞাসা করিনি। ওনাদের একটু হলেও সৌভাগ্য হয়েছিল লিংশেট অবধি যাওয়ার। তো
তা আমরা একটু ওনার মুখ থেকে শুনে নিই যে আচ্ছা, ওনার নাম হচ্ছে ডক্টর অভ্রজিৎ চ্যাটার্জি। তো ওনার মুখ থেকে শুনবো আমরা একটু কি ব্যাপার, ওনারাও ফেরত এসছে এই জলের কারণে। বলুন আপনি। আমি লেকটাউনের ডক্টর অভ্রজিৎ, দেখা হয়ে গেছে, ভালোই হয়েছে, বাঙালির সঙ্গে মিশে গেছে। সমস্যা যেটা হয়েছিল ওখানে জাঁসকারের পাশ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা আস্তে 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 অনেকটা উপর থেকে একদম নদীর ধারে চলে আসে। লিঙ্ক সেটের কাছে ওটা প্রায় নদীর সঙ্গে একই লেভেলে থাকে। সেখানে নদীর জল যখনই বেড়ে যায় তখনই সেটা আস্তে 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 রাস্তার উপর চলে আসে। সেটা করতে গিয়ে আমরা যখন সকালবেলা বেরোলাম তখন আমাদের বলেছিল যে রাস্তা খোলা আছে। আমরা সেখানে এগোতে যাচ্ছিলাম, এগোতে 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 আমরা প্রায় লিঙ্ক সেট পৌঁছে গেছি। তখনই দেখা গেল যে নদীর জল পুরো 3টে জায়গায় রাস্তাটাকে কেটে ভেঙে সরিয়ে দিয়েছে। ফলে সেখানে কোনো মতেই আর যাওয়া সম্ভব ছিল না, সবাইকেই ঘোরাতে হয়েছে। আমরা ঘুরে চলে গেলাম, যা দেখেছি ভালোই, পরের বার বাকিটা করবো। তো শুনতেই পারলে তোমরা কি কারণে কেন এনাদের, তাও তো সৌভাগ্য একটু হয়েছে লিঙ্কসের অব্দি যাওয়ার, আমার তো তাও হয়নি। থেকে জাংলার থেকে আমাকে রিটার্ন পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে। তো এখন আমি কার্গিলের দিকে চলেছি। দাদাদের গাড়ি পাংচার হয়ে গেছে, তাই দেখে একটু দাঁড়ালাম। যাক, ওনাদের সব ঠিক হয়ে গেছে, পাংচার স্টেপনি ছিল, লাগিয়ে নিয়েছে। ওকে, টাটা টাটা দাদা। কার্গিলের এই রাস্তায় সুরু ভ্যালিটা সত্যি খুব সুন্দর। দেখো কি বিশাল মিরোজ, আর দূরে এই স্নো ক্যাপ মাউন্টেন। লিঙ্কসেট দিয়ে যেতে পারিনি, মনের ভিতর দুঃখ একটা রয়েছে। একটা স্বপ্ন ছিল লিঙ্কসেট হয়ে জাস্কার কমপ্লিট করব, সেই স্বপ্নটাও পূরণ হলো না। তো আমাকে কেউ একজন বলেছিল সবার কি আর সব স্বপ্ন পূরণ হয়, তো সেই কথাটা 101% সত্যি। সামনের ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। সামনেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাংদুম শহর। এখানে টেন্ট আছে, অনেক হোমস্টেও আছে। রাংদুমের টোটাল ভিউটাও বেশ সুন্দর। কার্গিল এখান থেকে 115 কিলোমিটার। তো এখন সময় হয়েছে 3:42। দেখি কতক্ষণ টাইম লাগে। অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ সামনে। সামনের বিউটিটা দেখো, কি দারুণ। আহা হা 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 হা। এইখানে একটা ছবি তুলতে হবে, কিন্তু সামনে একটু ঝাপসা ঝাপসা রয়েছে বলে অতটা বোঝা। যদি ওয়েদারটা ক্লিয়ার হতো, ও অসাধারণ অসাধারণ। बाप रे बाप, ये क्या है? हम लोग का राइड में सबसे बड़ा। हाँ, अरे बाप रे बाप, ये तो बहुत पानी। দেখো ও যাচ্ছে, কোথায় জল। নিচ দিয়ে নদীটা বয়ে গেছে, তো দেখো ওইখানে একটা গ্লেসিয়ার আছে। গ্লেসিয়ারটার ভেতর দিয়ে চলে গেছে নদীটা।
তো এই ওপর থেকে পানিখার গ্রামটাকে দেখো কি সুন্দর, সবুজের মধ্যে, আর ওপরে স্নোক্যাপ মাউন্টেন, এখান থেকে দাঁড়ালাম, খুব সুন্দর লাগছে গ্রামটাকে। ওই ওপরের রাস্তা ধরে ধরে আমরা আসলাম। ও অসাধারণ সুন্দর এক ভ্যালির ভিতর দিয়ে চলেছি, দেখো পুরো ফুল ভর্তি, সাদা সাদা ফুলগুলো, আর এই দেখো নিচে সব ফুল ভর্তি, ছোট ছোট ফুল, এই যে কি দারুণ লাগছে। এই দেখো, এই দেখতে পেয়েছো, আর এই যে ক্ষেত রয়েছে এর আলেও এই ফুল ভর্তি, অসাধারণ সুন্দর জায়গা তো এটা। এখানে দাঁড়াতে বললো এন্ট্রির জন্য কার্গিল পুলিশ চেকপোস্টে। क्या चाहिए, चॉकलेट? अरे यार सामने आओ, लो। हाँ ठीक, और कोई है, तुम लोग है क्यों, आओ तो रख दीजिए। कितना हुआ आपका? बाय बाय। क्या क्या लिखना पड़ेगा? अपना नाम, नंबर, मोबाइल नंबर। गाड़ी का नंबर? अच्छा। চুলফুলের অবস্থা খুবই বাজে, আর মুখ চোখের অবস্থাও ভালো না। যাই হোক, এইসব দেখে লাভ নেই, আমি তোমাদের যে সুন্দর সুন্দর জিনিসগুলি দেখাচ্ছি সেইগুলিই দেখো, সেইগুলোই ভালো লাগবে। সকালবেলা পাদুম থেকে শুরু করেছিলাম, ভেবেছিলাম লিংশেট হয়ে লেতে পৌঁছে যাব, কিন্তু জাংলা চেকপোস্ট থেকে আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। ওই রাস্তাতে কোথাও জল উঠে গেছে, প্রচুর পরিমাণ জল, যার জন্যে ওই দিক দিয়ে যাওয়া যাচ্ছে না। তো ওই জাংলা থেকে শুরু করে এখন কার্গিলের দিকে যাত্রা শুরু করেছি। পানিখার গ্রামটা ক্রস করলেই কাইসুরু বলে একটা গ্রাম আছে, সেইখানে একটা পুলিশ চেকপোস্ট আছে কার্গিল পুলিশের। তো সেইখানে আমার নাম, মোবাইল নাম্বার আর গাড়ির নাম্বার এন্ট্রি হলো। তো দাঁড়ালাম যখন, তখন একটু ওই পাশেই একটা দোকান ছিল, চা খেয়ে নিলাম। এইবার আমাদের যাত্রা শুরু করব কার্গিলের দিকে। বাবা, আমরা প্রায় কার্গিল শহরের বাইরের দিকটাতে চলে এসেছি। দূরে দেখতে পাচ্ছ সব লাইট ফাইট জ্বলছে। এই জার্নিটাই যদি আমি লিংশেটের ওই দিক দিয়ে করতাম বা যেতে পারতাম, তাহলে আজকে হয়তো আমি লেতে পৌঁছে যেতে পারতাম। আমি এখন কার্গিল শহরের ভিতর ঢুকে গেছি। আমার দুদিকেই দেখতে পাচ্ছ শহরের দোকানপাট সব। তো আজকে প্রায় এখনো পর্যন্ত 296 কিলোমিটার রাইড করলাম, যার মধ্যে প্রায় 60 থেকে 70 কিলোমিটার আমরা এক্সট্রা রাইড করেছি। আমি এখন কার্গিলে রয়েছি। কালকে পাদুম থেকে রাইড শুরু করে রাত্রেবেলা প্রায় 9:30টার সময় কার্গিলে রাইড শেষ করেছিলাম। খুবই লং জার্নি, আর খুব কিছু টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছিল, কিন্তু খুব টায়ার্ড ছিলাম বলে কালকে রাতের ডিনার সেরে শুয়ে পড়েছিলাম, ব্লগটাকে শেষ করা হয়নি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অতি অবশ্যই একটা লাইক দেবে, আর যারা আমার এই ভিডিওতে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। এরপরে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে ভিডিও পৌঁছে যাবে।
তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।